পর্যাপ্ত করি আমরা চলে গেছিলাম ১৯০০ কটকটি সালে একবার কক্সবাজার। সো অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম সেই কক্সবাজারের ভিডিওটা নিয়ে। সো দেখতে পাবেন আজকে আমরা কক্সবাজার কোথায়, কোথায় ঘুরছি এবং কি করি সেগুলো আপনাদের ডিটেইলস এ দেখানোর চেষ্টা করব এবং শেয়ার করব আমাদের মজার কিছু দৃশ্য। তো শুরুটা করা যাক শুরু থেকেই। এবার যাওয়ার প্ল্যানটা ছিল খুবই সিম্পল। কিছু বন্ধু থাকবে, কিছু ভাই ব্রাদার থাকবে, সমুদ্র দেখব, ছবি তুলবো আর শান্তিতে ২-১ দিন কাটাবো। সো সেই ধারাবাহিকতায় আমরা চলে গেছিলাম এবার কক্সবাজার। শীতের সকালে সমুদ্রের সামনে দাঁড়ানোর অনুভূতি ছিল আলাদা। তো এইবারের কক্সবাজারের ট্রিপ ছিল আমাদের ২ রাত ৩ দিনের। ১ম দিন আমরা চিন্তা ভাবনা করলাম আমরা বেশি দূরে ঘোরাঘুরি না করে বিচের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো কভার করব। তো ১ম দিন এবং ১ম রাতটা আমাদের শেষ হয়। শুরু হয় আমাদের ২য় দিন। আর ২য় দিনের প্ল্যান ছিল অনেক বড়। আমরা একটা চান্দের গাড়ি ভাড়া করব এবং আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গা ঘুরে, ঘুরে বেড়াবো। যেই কথা সেই কাজ। আমরা একটা জিপ গাড়ি আগে থেকে ভাড়া করে রাখি। আমরা যে রাতে সময় পেয়েছিলাম সেই রাতে আমরা জিপ গাড়িটা আগে থেকে ভাড়া করে রাখি। সকালে সূর্য ওঠার আগেই আমাদের লোকেশনে চলে আসে জিপ গাড়ি। আর আমরা সবাই উঠে পড়ি জিপ গাড়িতে। পথ চলা শুরু হয় আমাদের। মেরিন ড্রাইভের রোড ধরে আমরা এগোতে থাকি সামনের দিকে। আমাদের গন্তব্য এখন টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফে যাওয়ার পথে আমরা পথে যেগুলো স্পট পাবো সেগুলোতে দাঁড়াবো এবং এই পাহাড়ি পথ এবং হচ্ছে আপনার এক সাইডে সমুদ্র সৈকত এগুলো উপভোগ করতে, করতে যাবো। তো সবাই অনেক আনন্দে আছে, মজা করতেছে, গান গাচ্ছে। তো আমি এই গানগুলো আপনাদেরকে শোনাতে পারছি না। এক পাশে পাহাড়, অন্য পাশে বিশাল সমুদ্র। আর মাঝখান দিয়ে চলে যাওয়া এই রাস্তা যার নাম মেরিন ড্রাইভ। সত্যি বলতে এখানে গাড়িতে বসে থাকা একটা আলাদা অভিজ্ঞতা। রাস্তার দুই পাশে প্রকৃতির সামনে সুন্দরবনের বিশালতা। আর তখন মনে হচ্ছিল কিছু রাস্তা আসলে গন্তব্যে নিয়ে যায় না। রাস্তার মাঝেই কিছু স্মৃতি রেখে যায়। মেরিন ড্রাইভ ধরে যেতে, যেতে চোখে পড়লো নেভি ঘাট। আর এই নেভি ঘাটে আমরা এখন দাঁড়াবো কারণ বিকালের দিকে আমরা এখানে দাঁড়ানোর সুযোগ নাও পেতে পারি। কারণ আমরা বিকালের দিকটা হিমছড়ির দিকে রাখবো। তো এখন আমরা এখানে দাঁড়াবো। তো সবাই টিকিট কেটে নিলাম। এখানে পার পিস পারসন ৳২০০। তো সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই সবাই ছবি তোলায় ব্যস্ত। মানে আমরা যেখানেই যাই সেখানে ছবি আর ছবি। তো সবকিছু পোস্টার দিয়ে আমরা ছবি-টবি তোলার পরে জায়গাটা উপভোগ করতে শুরু করলাম। জায়গাটা বেশ সত্যিই সুন্দর ছিল। চারপাশের প্রকৃতি, পানির দৃশ্য আর শান্ত একটা পরিবেশ। কিছু সময়ের জন্য সত্যিই মনে হচ্ছিল শহরের সব ব্যস্ততা থেকে অনেক দূরে চলে এসেছি। নেভি ঘাট দেখার পরে আমরা শুরু করলাম আবার মেরিন ড্রাইভ ধরে চলা। আমাদের এবারের গন্তব্য টেকনাফ। যতই সামনে যাচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ততা পেছনে পড়ে যাচ্ছিল আর সামনে শুধু পাহাড়, সমুদ্র আর রাস্তা। সুযোগ পেলেই ছবি। একজন ছবি তুলছে আর বাকিরা সবাই পোজ দিচ্ছে। এমন একটা অবস্থা সবাই ছবি নিয়েই ব্যস্ত। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে, করতে সমুদ্রের গর্জন শুনতে, শুনতে আমরা পৌঁছে গেলাম টেকনাফের সাম্পান বিচে। যেখানে আপনার সারি, সারি সাম্পান দেখতে পাবেন এবং এই বিচটা এত সুন্দর যেখানে আপনারা না গেলে বুঝবেন না। তো আমরা এসে এখানে কিছু ছবি তুলে নেই এবং এই পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি এবং আমি কিছু রিলস শুট করার চেষ্টা করি। তো সবকিছু শেষ করে আমরা এইখানে কিছু সময় উপভোগ করার পরে আমরা যাবো আমাদের বাকি গন্তব্যে। মেরিন ড্রাইভের এই পথ ধরে আমরা আবার চলা শুরু করি সামনের দিকে। কারণ আমরা আবার চলে আসবো আমাদের লোকেশনে। কারণ আমরা এখন যাবো হিমছড়িতে। আর হিমছড়ি যাওয়ার পথে আমরা আরো কিছু বিচ মিস করে গেছি সেগুলা এবার পথে আস্তে, আস্তে দেখবো। তো পাহাড়ি রাস্তার সৌন্দর্য এবং চারি সাইডে যে মনোরম দৃশ্য সেগুলো উপভোগ করতে থাকি এবং পৌঁছে যাই আমরা মেজর সিনহা হয়েছিল যেখানে সেইখানে। আর মেজর সিনহা হয়েছিল যেখানে সেখানে এসে আমরা কিছু সময় দেখি এবং ছবি-টবি তুলি এবং তাকে আমরা শ্রদ্ধা করে আমরা আমাদের মতো করে আমরা আবার বের হয়ে পড়ি আমাদের বাকি গন্তব্যের উদ্দেশ্যে। মাঝখানে আমরা দাঁড়িয়ে যাই যেখানে টেকনাফে শুরু হয়েছিল সেই জায়গাটায়। আর তারপরে আমরা আবার চলতে শুরু করি আমাদের বাকি গন্তব্যের উদ্দেশ্যে। তো তারপরে আমরা চলে আসি মিনি বান্দরবন যেখান থেকে আপনারা মিনি বান্দরবনের ফিল পাবেন এবং বান্দরবনের ফিল সহ এই রাস্তাটাও সুন্দর এবং আশেপাশের পরিবেশটাও সুন্দর। তো আমরা এখানে একটা ব্রেক দেবো এবং বেশ কিছু সময় এই পাহাড়ে আমরা অবস্থান করব এবং এখানের পরিবেশটা এনজয় করার চেষ্টা করব। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো আমরা পাহাড়ে উঠে দেখলাম এখানে টাটকা পাহাড়ি ফল কেটে বিক্রি করছিল। তো আমরা চেষ্টা করছিলাম তাদের কাছ থেকে কিছু ফল-টল খাওয়ার। তো তারপরে আমরা পাহাড়ে উঠবো এবং পাহাড়ের যে পরিবেশ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে উঠতেই একটু দম লাগে। একবারে আপনার বান্দরবনের ফিল দেয়। একটু ক্লান্ত ছিলাম অনেক পথ ঘোরাঘুরি করার পরে আমরা এখানে আসছি। তো এইজন্য আর এইখানে আসছি আমরা প্রায় দুপুরের টাইমে। তো এইজন্য আমাদের একটু কষ্ট হচ্ছিল। তবে এইখানে উঠার পরে আমাদের সব কষ্ট ভুলে যাই। কত সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে সবই সুন্দরভাবে ক্লিয়ার। তো এইখান আসলে আপনারা বান্দরবনের ফিলটা পাবেন। তো কক্সবাজার যারা আসবেন অবশ্যই এই মিনি বান্দরবন মিস করবেন না। আর চেষ্টা করবেন এখান থেকে আপনারা পাহাড়ি ফল খাওয়ার। তো আমরা এখানে যে জায়গাগুলো আছে সব জায়গা আপনারা ঘুরে, ঘুরে দেখার চেষ্টা করব। কারণ এই জায়গাটা বড় আছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতেও সময় লাগে। এটা যাওয়ার জন্য সেইরকম ভাবে আপনার পাহাড়ের উপরে জায়গাও করা আছে বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য। তো আমরা একটু ঘুরে, ঘুরে দেখাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। মিনি বান্দরবন ঘোরাঘুরি শেষ করার পরে আমরা উঠে পড়লাম আবার জিপ গাড়িতে। আর সবাই অনেক মজা করছিল। কারণ এইখানে এসে আমাদের ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে। কক্সবাজারের আসল সৌন্দর্য এখান থেকে আমরা অনেকটা উপভোগ করতে পেরেছি। কারণ পাহাড়ি রাস্তা আর মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা ছুটে চলছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন যাবো হিমছড়ির উদ্দেশ্যে। আর পথে যেতে, যেতে যে জায়গাগুলো পাই সেখানে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। এখান থেকে আসার পরে মাঝখানে আমরা পথে একটা ঝাউবন পাই। সেখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি-টবি তুলে নেই এবং আমরা উঠে পড়ি হিমছড়ির উদ্দেশ্যে। কিছুদূর চলার পরে আমরা চলে আসি হিমছড়িতে। আর প্রথমে আমরা ভিজিট করি ঝর্ণাতে। আর ঝর্ণার আশেপাশে আমরা কিছু ছবি ভিডিও করে নেই এবং এই পরিবেশটা উপভোগ করার চেষ্টা করি। তো আশেপাশে একটু লোকজন বেশি থাকায় আমরা এখান থেকে যে আশপাশে যে জায়গাগুলো
জায়গাগুলো আছে, যে স্পটগুলো আছে সেগুলোতে যাওয়ার চেষ্টা করি। আর যেই ধাপ বেয়ে উপরে ওঠা যায় সিঁড়ি দেওয়া আছে। তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। কারণ এইখানে যে পয়েন্ট আছে সেখান থেকে আপনার পাহাড় এবং সমুদ্র একসাথে দেখা যায়। তো আমরা চেষ্টা করব সেই সৌন্দর্যটা উপভোগ করার। তো আমরা এখন চলে আসছি পাহাড়ের চূড়ায়। আর এর আশপাশের যে জায়গাগুলো আছে সেগুলো উপভোগ করার চেষ্টা করছি এবং ছবি তোলার চেষ্টা করছি। তো সারাদিন অনেক ঘোরাঘুরির পরে আমরা পুরা সময়টা হিমছড়ি এবং মেরিন ড্রাইভের আশেপাশে যে সমুদ্র সৈকত আছে সেগুলোতে আমরা কাটিয়ে দেই এবং সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমাদের অনেক ক্ষুধা লেগে যায় আর আমরা জিপ গাড়িটা ছেড়ে দিয়ে আমরা খেতে চলে আসি। তো খাওয়া-দাওয়া শেষ করে আজকের ট্রিপটা আমরা এখানে শেষ করব। আর কালকে শুরু হবে আমাদের নতুন গন্তব্য। রাতে আমরা আশেপাশে যে মার্কেটগুলো ছিল সেগুলোতে ভিজিট করি এবং ফিশ মার্কেট ছিল সেগুলোতে ভিজিট করি এবং আশপাশে টুকটাক খাওয়া-দাওয়া করি। আর ঘুমিয়ে পড়ি সকালের উদ্দেশ্যে। সকাল শুরু হয় আমাদের নতুন একটা জায়গা নিয়ে যেটার নাম আছে দরিয়ানগর। আর এই দরিয়ানগরটা আমরা আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কাটাবো কারণ আমাদের সন্ধ্যার সময় বাস। তো আমরা এখন দরিয়ানগরের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানের পরিবেশ কেমন এবং এখানটা আপনারা কেমন ভাবে উপভোগ করতে পারেন। সত্যি বলতে কক্সবাজারের একটা সুন্দরতম জায়গা হচ্ছে এই দরিয়ানগর, যার ভিতরে আপনারা না আসলে বুঝতে পারবেন না এর ভিতরের পরিবেশটা কেমন। একেবারে শীতল পরিবেশ এবং এখানে এখন বর্ষা সিজনে পানি থাকার কথা, বাট আমরা বর্ষা সিজনে যাই না যার কারণে পানি ছিল না ঝর্ণাগুলোতে। এর আশেপাশে যে জায়গাগুলো ছিল এত সুন্দর মনোরম পরিবেশ, ছবিতে আপনারা হয়তো বুঝতে পারবেন না এখানে না আসলে। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও ঝর্ণা ছিল, তবে এই ঝর্ণাটা আপনার বৃষ্টির সময় দেখা যায়। আর দরিয়ানগর থেকে একটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনারা সমুদ্র এবং পাহাড় একসাথে উপভোগ করতে পারবেন এবং মাঝখানে থাকবে মেরিন ড্রাইভ। এই জায়গাটা এত সুন্দর, যদি আপনারা কক্সবাজার আসেন অবশ্যই কক্সবাজার থেকে অল্প একটু পথ, তো আপনারা অবশ্যই লাস্ট দিন হইলেও আপনারা এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। সো আমাদের ট্রিপটা আজকে এইখানেই শেষ হবে কারণ আমাদের আজকে রাতেই গাড়ি আর আমরা এখান থেকে ব্যাক করব আমাদের বাসার উদ্দেশ্যে। সো এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের ২ রাত ৩ দিনের কক্সবাজার ট্রিপ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এমন ভিডিও আপনারা চান কিনা। দেখা হচ্ছে পরবর্তীতে।